একটু লেট করে ফেলাইছেন। সকালবেলা হয় কি আমাদের বোনাস অফার দেয়, তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এতগুলো ট্রিপ কমপ্লিট করলে টাকা বোনাস পাওয়া যায়। কেমন আছেন ভাই? ঠান্ডা কেমন? বাইকে উঠেন, তারপর দেখাইতেছি ঠান্ডা কেমন। ইয়ে আছে, এটা হচ্ছে আমি কমাই দেবো, ভাড়া কমাই দেবো, ভাড়া কমাই দেবো। আপনার ভাড়া 10 টাকা কমে যাবো, মিনিমাম 10 টাকা। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই দাঁড়ায় আছি ভিক্টোরিয়া পার্কের মোড়ে। আমার সামনে যে কোট পরা লোকটা দেখতেছেন, উনি কিছুক্ষণ আগে এসে আমার জিজ্ঞেস করছে যে ইউআইইউ যাবো নাকি। আমি ভাড়া বলছি 300 টাকা, কিন্তু সে 200 টাকার বেশি দিবে না। তারপর এই বাইকারের সাথে কথা বললো এবং ওই বাইকার 200 টাকা দিয়ে রাজি হয়ে গেল। ভাই প্রায় 15 কিলোমিটার রাস্তা যাচ্ছে 200 টাকায়, এইটাই বাস্তবতা। আচ্ছা চলেন মূল ভিডিওতে ফেরত আসি। গতকালকে ফেসবুকের ভিডিওতে এক ভাইয়া বলছিলেন যে সকাল সকাল বের হইতে। তার কথাটা আমার ভাল লাগছে এবং আজকে সকালেই বাইর হইছি। বাইরে হওয়ার পরে যখন বাইকটা লয়ে টান দিলাম, লগে লগে আত্মাটা ভিতর থেকে চিক্কুর দিয়া উঠলো। ভাই কি যে ঠান্ডা, কি কমু, সব কিছু জমা যায় বোকা মনে হইতাছে। তারপরেও ভাই শীতকাল আইলে আমার ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে। আপনাকেও কেমন লাগে একটু কমেন্টে জানায়েন। চলেন তাহলে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ জানুয়ারি মাসের 2 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে সিএম কোর্টের সামনে থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম। হাতির ঝিল না হাতির পুল যাইবেন জানি না? জি, হাতির ঝিল যাবেন? না না, আমি যাবো ইস্টার্ন প্লাজা। আচ্ছা হাতির পুল, আচ্ছা হ্যাঁ চলেন। প্রথম যাত্রীকে পিক করছি আমি বংশাল থানার সামনে থেকে এবং গন্তব্য হইল ইস্টার্ন প্লাজা। ভাড়া আসছিল 123 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা এবং পাঠাও কমিশন যায় 22 টাকা। ভাই আজকে আর্লি বের হওয়ার পেছনে উদ্দেশ্য একটাই, সেটা হলো পাঠাও বোনাস। অনেক দিন ধরে বোনাস পাই না, ওদিক দিয়ে পাঠাও যে ডিউ আছে ওইটার টাকাও অনেক বেশি হয়ে গেছে। ডিজিটাল ক্রেডিটের পরিমাণও শূন্য। পরে ভাবলাম বোনাস ধরি, কারণ শুধু শুধু বিকাশ দিয়ে ডিউ পরিশোধ করতে এখন আর ভাল লাগে না। ধন্যবাদ ভাইয়া, সালাম আলাইকুম। ভাইয়া পাঠাও, হ্যাঁ ধরুন ধরুন। একটু লেট করে ফেলাইছেন। সকালবেলা হয় কি আমাদের বোনাস অফার দেয়, তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এতগুলো ট্রিপ কমপ্লিট করলে টাকা বোনাস পাই আমরা, এই জন্য একটু তাড়াহুড়া থাকে। চলেন। এর পরের যাত্রীকে পিক করছি ইস্টার্ন প্লাজার পেছন থেকে, গন্তব্য হইল তেজগাঁ শান্তাফোরাম। ভাড়া ওনার 121 এবং পাঠাও কমিশন 18 টাকা। লোকেশনে যাওয়ার পর যাত্রীকে ফোন দিছি, সে আমাকে বলল ভাই 1 মিনিট আসতেছি। কিন্তু ভাই আমরা যারা বাংলাদেশি আছি না, আমাদের খাইসলতি খারাপ। যদি বলি কখনো 1 মিনিট আসতেছি, তাইলে আর আমাদের খোঁজ থাকে না। এটা শুধুমাত্র ওই যাত্রী না, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের না একটু সময় সম্বন্ধে সচেতন হওয়া উচিত। এই যাত্রী আমাকে ওখানে 10 মিনিট দাঁড়া করায় লাগছে। আমি তো মনে মনে কইতাছি যে আজকে বোনাসের লিগা বাইরে হইলাম, হেডেই মনে হইব না। আর একটা জিনিস থেকে আমি আপনাদেরকে সাবধান করতে চাই, কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের মোড়ে কিন্তু অনেক দিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আজকে দেখলাম তারা অনেক জিনিসপত্র ওপরে উঠাইতেছে, আবার কনস্ট্রাকশন ওয়ার্কাররাও এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। এইখানে পারাপার হওয়ার সময় ভাই আপনারা অনেক সাবধান থাকবেন, কারণ আমাদের দেশে হর হামেশাই ওপর থেকে জিনিসপত্র বাইঙ্গা চুরা নিচে মাইনসের উপরে পড়ে। কিছুদিন আগে মেট্রো রেলের পিলার থেকে রাবার বাইঙ্গা নিচে পড়ছে। আবার 2 বছর আগে উত্তরাতে যে ফ্লাইওভারের কাজ চলতেছিল, ওইখান থেকে গার্ডার ভাইঙ্গা একটা প্রাইভেট কারের উপরে পড়ছে। আর প্রাইভেট কারে যাচ্ছিল এক লোক তার নতুন বিবাহিত বউরে নিয়ে, পুরা ফ্যামিলি সুদ্ধা ওই জায়গায় স্পট ডেট। তাই ভাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আগের যাত্রীকে যখন নামাইলাম তখন ঘড়িতে বাজে 10টা। আমি চিন্তা করতেছি কোন দিকে যাব। তখন আমার আরেকটা ট্রিপ দরকার 11টার ভিতরে, তাইলে 100 টাকা বোনাস পাবো। এখন এই সময় গুলশানের দিকে গেলে লাভ নাই, ট্রিপ পাবো না। মহাখালীতেও খুব একটা সুবিধা হবে না, একমাত্র যাইতে পারি মগবাজার আর নাইলে মধুভাগ। পরে রওনা দিলাম মধুভাগের উদ্দেশ্যে। আর ভাই যে ঠান্ডা, সকালবেলা টেম্পারেচার ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। আসসালামু আলাইকুম। ভাইয়া মনে হয় পিসের গলি ছিল না, নাকি কোন গলি ছিল? লোকেশন কি পিছনটা? এই যে দেখেন দেখাইতেছে পিছনেরটায়। আমি ভাবতেছি আরেকজন জিজ্ঞেস করতেছিলাম। এর পরের রিকোয়েস্টটা পাইছি মধুবাগ থেকে, গন্তব্য হলো হোটেল সেরিনা। ভাড়া আসছিল 145 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। আমি ভাই পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বড় হয়েছি। 5 বছর আগেও সরাদের সামনে দাঁড়াইলে একদম ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত দেখা যাইতো। কিন্তু এখন ভাই রাস্তার 2 সাইডেই ছোট ছোট ফুড কার্ট দিয়া বইরা গেছে। বিকেল হইলেই মানুষ কিলবিল করা শুরু করে। আর এত যে খাবারের দোকান বাড়তেছে, এদের কিন্তু সেলও ওই রকমই হচ্ছে, মানুষজন খাইতেও আছে। আর তার প্রমাণস্বরূপ গতকালকে খবরে দেখলাম এই যে অমিপ্রাজল পেন্টাপ্রাজল মানে গ্যাসের ওষুধগুলা, লোসেকটিল, ম্যাক্সপ্রো, সার্জিল, তারপর আবিজাবি আরও সেকলো, এগুলো নাকি গত বছর 1000 কোটি টাকার ওপরে বিক্রি হয়েছে। মানুষ ধুমায়া খাওন খাইছে রেস্টুরেন্টে, আর ডাক্তারখানায় যায় খালি ওষুধ খাইছে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টে খাইতে গেলেও না একটু চিন্তা ভাবনা করে খাইতে হবে,
কারণ এখন ট্যাক্স আছে খাবারের উপর 5%, এই 2 দিন পরেই সেটা বাড়ায়া করতেছে 15%। তারপর ব্র্যান্ডের যে জামাগুলো আছে সেগুলোর উপরে ট্যাক্স আছে 7.5%, এবং সেটাও বাড়ায়া সরকার করতেছে 15%। অবশ্য যারা রেস্টুরেন্টে খাওনের তাকেও এই 2-4 টাকা বাড়লে কোনো কিছু যাইব আইব না, ঝামেলা হইব আমার আপনার মতো যারা গরিব মানুষ আছি তাগো। আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই আগে দেখি যে ওই জায়গায় ডিসকাউন্ট কোনটা আছে, কম্বো অফার কোনটা আছে, কোনটা লগে কোনটা ফ্রি আছে। যদি দেখি কোনো ফ্রি ট্রির অফার নাই, আমি আস্তে করে ওদিক থেকে বাইরে চলে আই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। হেলমেট? হ্যাঁ, ঠান্ডায় মানে বোঝা যায় না। ওকে, ধন্যবাদ ভাই। ভাই আপনি, আমি মনে করছিলাম উনি মোবাইল দেখতেছিল তো। কেমন আছেন ভাই? ঠান্ডা কেমন? বাইকে উঠেন, তারপর দেখাইতেছি ঠান্ডা কেমন। লাগবো না, চলে। আগের যাত্রীকে নামানোর পর আমি পাঠাওতে 2টা রিকোয়েস্ট পাইছি। প্রথম রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর যাত্রী ক্যান্সেল করে দেয়, এবং পরেরটা ব্যাটে বলে মিলাইতে পারছি। এরপরের যাত্রীকে পিক করছি বনানী রোড নাম্বার 11 থেকে, গন্তব্য হইল গুলশান 1। ভাড়া হয়েছিল 82 টাকা 20 পয়সা, ডিসকাউন্ট ছিল 9 টাকা, এবং পাঠাও কমিশন যায় 10 টাকা। ভাইয়া 77। ধন্যবাদ ভাই। ওকে, ভালো থাকবেন। বাই। গুলশানেকে যাত্রীকে নামায় আমি গুদারা ঘাট গেলাম। 2 দিন ধরে চেন থেকে গড়গড় সাউন্ড আইতাছিল, ওইটারে টাইট দিলাম। আবার গত পরশু দিন সিএনজির বাম্পারের লগে লাইগা এটা ভাঙে গেছে। এটারে কি কয়, রিফ্লেক্টর না কি? এটা কই কিনতে পাওয়া যায়, দাম কত, আপনারা যদি কেউ জানেন আমারে জানায়েন। আগের ট্রিপ মারার সময় এক সাইকেলওয়ালা হঠাৎ করে পিছন দিয়ে আমারে ডাক দিয়া বলতেছে, ভাই আপনার পিছনের জায়গা মানে দাম একটু কম আছে মেবি। আচ্ছা, আমি দিয়ে নেবো, সমস্যা নাই, থ্যাংক ইউ। একটু মাইপা দেখেন যে দোনোটার ভিতরে কীরকম আছে। গুড মর্নিং ভাইয়া, ভূতের গলি যাবেন? জি। চলেন। আপনার যেহেতু এটা আছে, আপনি একটু কানটা পেঁচায় আনেন, নাহলে পরে ঠান্ডায় মরে যাবেন না। হ্যাঁ, কান মাথার দিয়ে কানটা পেঁচান দেন এটা। চাক্কায় হাওয়া দেওয়ার সময় পাঠাওতে রিকোয়েস্ট চলে আসে। ঘড়িতে তখন বাজে 11টা 5। যাত্রীকে পিক করছি আমি দারোগা বাড়ির কাছ থেকে, এবং গন্তব্য হলো ওয়ারি ভূতের গলি। ভাড়া আসছিল 190 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 65 টাকা, এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। বাইকে ওঠার পর যাত্রী আমাদের জিজ্ঞেস করলো যে ভাই ভূতের গলি নামটা আমি কেমনে জানি, কারণ উনি ভূতের গলিতেই যাইতেছে। অথচ যে অ্যাপে লেখা ডেস্টিনেশন সেখানে উল্লেখ করা আছে ভজহরি সাহা স্ট্রিট, ওয়ারি, টিকাটুলি। তাই তো ভূতের গলি নামটা আমার জানার কথা না। তখন যাত্রীরা আমি সব কিছু ভাইঙ্গা বললাম যে ভাই আমি ওই এলাকারই মানুষ, আর ভূতের গলিতে যে কয়টা ভূত আসিল তার মধ্যে একটা ভূত হইলাম আমি। ভাই আপনার 65 টাকা ডিসকাউন্ট আছে, 129 টাকা ভাড়া আসছে। 50 টাকা দেন। 50 টাকা দিবে? ভাই 500 টাকা আছে কি? আছে, তাহলে দিব হইলো 350 না? ধন্যবাদ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই আপনি আসিলেন কই, মানে আপনার লোকেশনটা কই আসিল? লোকেশন হলো পল্টন। না না, আপনি আসিলেন এখন আসসালামু আলাইকুম, একরামপুর মোড়ে। বিক্রমপুর মোড়ে না, আবার এদিক দিয়ে না গেলেই বেটার হইতো, কারণ হলে এদিক দিয়ে রাস্তা যে ভাঙা। না আমি তো আগে এসে বলছি আপনি। ধরেন, শীতের দিনে যদি কোনো জায়গায় গুতা লাগে, ঘষা লাগে বা কাইটা যায়, তাহলে গরমের দিনের চেয়ে অনেক বেশি ব্যথা করে। এই রিকোয়েস্টটা যখন আসছে তখন আমি ওয়ারি পুরান থানার সামনে যাত্রীকে পিক করতে গেছি নারিন্দা পার হয়ে। আর নারিন্দার পুরা রাস্তাটা হলো ভাঙ্গাচুরা। যাত্রীকে নিয়ে আবার সেই ভাঙ্গাচুরা রাস্তা দিয়েই আমার আশা লাগছে। আমার কোমরের অবস্থা 12টা বাজে গেছে। যাত্রীর ভাড়া আসছিল 108 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা। ভাইয়া 95। ধন্যবাদ ভাই। হেলমেট, হেলমেটটা দিয়ে যান, তারপরে দেখা হইব না, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। যাত্রীকে কালভার্ট রোডের সামনে নামায়া আমি মৎস্য ভবনের পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম 2 লিটার। এক ভাইয়া আমারে জিজ্ঞেস করছিলেন মোটরসাইকেলটা তো আমার নিজের, আর যেহেতু এক হাতে চালাই তাহলে টাঙ্কি কেন ফুল রাখি না। সেই 2009 থেকে মোটরসাইকেল চালাই, তখন আমি পড়তাম ইন্টারে। বাসা থেকে টিফিন আর যাতায়াত বাবদ যে টাকা দিত ওইন থেকে একটু একটু বাঁচাইয়া 50 টাকা করে তেল ভরতাম। ওই যে অভ্যাসটা রয়ে গেছে একটু একটু করে ভরার, এখনও সেটা ছাড়তে পারি নাই। এইখান থেকে তেল নিয়ে আমি গেছি টিকাটুলি আমার ফুপুর বাসায়। ফুপুর বাসা হলো টিকাটুলি ফুটওভার ব্রিজের সামনে। আমি বেরোইছি 1টার দিকে। বের হওয়ার আগে পাঠাও অ্যাপটা ওপেন করছিলাম এবং একটা রিকোয়েস্টও পাইছি। যাত্রী আছে গোলাপবাগ এবং তার গন্তব্য হলো মালিবাগ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো ভালোই ঠান্ডা হবে। অনেক বেশি ঠান্ডা ভাইয়া, যাবো কি এদিক দিয়ে নাকি? এদিকটা যেতে ইচ্ছে না, এদিকটা তো উল্টা হয়ে যায়। তাহলে এদিক দিয়ে যাবো। হ্যাঁ,
মানে যাওয়া যাবে বাট ওয়াই টেক দ্য রিস্ক ইউ নো অনেক সময় দূরে বসে স্টুডেন্টরা দূরে বসে কিচ্ছু বলতে পারে ওরা শাস্তি দেয় 1 ঘন্টা বসে রাখে হ্যাঁ যাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম সে আর আমি হলাম ব্যাচমেট। উনি পাশ করছে মতিঝিল আইডিয়াল থেকে আর আমি করছি সেন্ট গ্রেগরি। তার আর আমার ফ্রেন্ডগোর মধ্যে অনেকগুলাই কমন পড়ে গেল। রাইড শেয়ার করতে যায় না ভাই, অনেক মানুষের সাথে দেখা হয় যাগুলোকে জীবনেও দেওয়ার কথা না। যাত্রীর ভাড়া ছিল 108 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন যায় 9 টাকা। নাই ভাঙতি টাঙতি নাই তাই আচ্ছা তারা দাঁড়ান দেখি কিতাতে পাই কোনো টাকা রাখছি না 20 টাকা থাকলেই তো হয়েছিল দাঁড়ান হয়েছে হবে হবে এনাফ। ধরেন আরও আছে থ্যাংক ইউ ভাইয়া। আপনি একটা কার্ড নেন, হ্যাঁ, কার্ড বিয়ের শাদী দেন। করলে অবশ্যই আমার ফোন দিয়ে দেখা সাক্ষাৎ করতে চাইছি। ভাইয়া যাবেন হলো আফতাবনগর ফুটওভার ব্রিজের নিচে, ওই তো ফুটওভার ব্রিজের নিচে নাই ওই খালি পার হয়ে যাবেন, চলেন। এর পরের রিকোয়েস্টটা আসছে মালিবাগ মেন ডোরসের সামনে থেকে। গড়িতে বাজে তখন 1:30। যাত্রীর গন্তব্য হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ভাড়া ছিল 90 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা, পাঠাও কমিশন যায় 3 টাকা। এখন যাত্রী যখন বাইকে বসছে তারপরে দেখলাম আমার বাইকটা খালি কাঁপা শুরু হয়েছে। আমি ভাবলাম যে পিছনের চাকা কি পাম্প চলে গেল নাকি। পরে যাত্রী জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি কাঁপতেছেন নাকি? উনি বলল হ্যাঁ। আমি বললাম কেন? উনি বলতো ভাই অনেক বেশি ঠান্ডা লাগতেছে। এখন হ্যার কথা শুনে আমি হাসুম না কান্দুম হেডেই বুঝতে পারতেছিলাম না। আমি যতক্ষণ বাইক চালাইছি হ্যাঁও ততক্ষণ কাঁপাকাঁপি চালায় গেছে। তারে নামানোর পর আমার GoProর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। আসসালামু আলাইকুম, আপনি কল দিয়েছিলেন? বেলায়েত হোসেন। জি ইয়েস স্যার। জি ভাই এটা তো ভালো না। ভাই কিছু করার নাই, না, বড়টা না, যখন দিছিলাম না, না, কয়েকদিন না, আগে ওইটা নিয়ে মানুষজন পড়তে চায় না। যা ইয়ে আছে এটা হচ্ছে আমি কমাই দেবো, ভাড়া কমাই দেবো, ভাড়া কমাই দেবো। আপনার ভাড়া 10 টাকা কমে যাবো, মিনিমাম 10 টাকা কমবে হেলমেটের কারণে। আপনার হেলমেটটা 100% আর আপনি এর পরের রিকোয়েস্ট পাইছি 2:20-এ। যাত্রীকে আমি পিক করছি বনশ্রী বি ব্লক থেকে এবং গন্তব্য হলো মানিকনগর টিটিপাড়া। ভাড়া আসছিল 138 টাকা, ডিসকাউন্ট ছিল না এবং পাঠাও কমিশন যায় 4 টাকা। ভাই এই যে ছোট হেলমেটটা যে ইউজ করতেছি এখন কিন্তু যাত্রীরা সবাই প্রবলেম করতেছে। আর আমি দেখতেছি সব যাত্রীরই একটু কষ্ট হইতেছে, কারণ ঠান্ডা তো ভাই অনেক বেশি। আমি নিজে বাইক চালাইতেছি, আমি বুঝতেছি হ্যান্ডেল ধরা যাইতেছে না। ইভেন কি টাকাগুলো যখন বের করতেছি মনে হইতেছে বরফ টাচ করতেছি। কালকে থেকে আমি ডিসিশন নিছি আবার সেই বড় যে হেলমেটটা আছে ওইটা ইউজ করুম। একটু হইলেও মানে যাত্রীও মানে আরাম পাইবো, শান্তি পাইবো। 60 টাকা দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আগের যাত্রীকে নামানোর পর আমি গোলাপবাগ মসজিদের সামনে দাঁড়াইছি এবং ভাই এমন দুইটা ঘটনা ঘটলো যেটাতে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। প্রথমে একটা রিকোয়েস্ট পাইছিলাম যেটা ছিল একদম কুর্মিটোলা এয়ারপোর্টের। ভাড়া দেখাইতেছিল 381। ওটার মধ্যে কিন্তু পাঠাও কমিশন 1%, তার মানে পুরোটাই আমার পকেটে থাকলো। যাত্রীরা যখন ফোন দিছি সে বলতেছে ভাই আমি তো রানিংয়ে আছি, আপনি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেন। পরে বাধ্য হয়ে ক্যান্সেল করলাম। তারপরে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আসছে 100 টাকা ভাড়া দেখাইতেছিল এবং ওইটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর এই যে আমার সামনে যে লোকটা যাইতেছে উনি আমার কাছে আসছে এবং বলতেছে যে ভাই সৌদি আরব এম্বাসি যাবেন নাকি? সৌদি আরব এম্বাসি হইলো যমুনা ফিউচার পার্কে, ওইটার ভাড়া মিনিমাম হইলো 400-500 টাকা হইব। এবং ওই যাত্রীরা তখন তো নিতে পারলাম না, কারণ আমি একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অলরেডি বসে রয়েছি। ওই যাত্রীও আসলো। আসসালামু আলাইকুম ভাই। এজিবি কলোনি না? এই তো এই জায়গায় এজিবি কলোনি। আরামবাগ যে আরামবাগ গ্রিন বাস লাইন স্টপ। কাউন্টার আছে ওখানে নামাইলেই হবে। না থ্যাংক ইউ। ওকে ভাই, সাবধানে যান। আসসালামু আলাইকুম ভাই, আপনি দেখি ওই দিকে তাকায় রয়েছেন। হ্যাঁ আমি আমি উল্টো পাশ মানে আমার উল্টো পাশ পেয়ে দিকে হ্যাঁ, ধরেন আমি আছি জিগাতলা কই যাবেন? গাতলা গাতলা বলছি। চলেন। এর পরের রিকোয়েস্ট আসে ঠিক 3:30টায়। যাত্রীকে পিক করছি আমি আরামবাগ থেকে এবং গন্তব্য হইল গাবতলা বড় মসজিদ জিগাতলা। ভাড়া আসছিল 143 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 4 টাকা। যাত্রী আসছে নোয়াখালী থেকে। তারে আমি বললাম যে ভাই ঢাকায় কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। উনি বলে কই ঠান্ডা? যদিও আমি ঢাকার বাইরে যাই নাই, তারপরেও ভাই হের কথা শুনে আমার মনে হইলো ব্যাপক ঠান্ডা পড়ছে ঢাকার বাইরে, ঢাকার ভিতরে আমরা সব গরমের মধ্যে আছি। ওকে ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বইলা। আবার দেখা হবে। ভালো লাগলো অনেক। আসসালামু আলাইকুম।
আপনি একটু পিছনের দিকে তাকান, ক্যারি প্লাজার পিছনে সাইডে যে গলিটা আছে ওই দিকে তাকান ভাই। ও আমি দেখতেছি ওই জায়গায়। এর পরের রিকোয়েস্ট আইসে 5টা বাজে। যাত্রীর পিক করছি ধানমন্ডি ক্যারি প্লাজার সামনে থেকে, গন্তব্য হইল গোলাপশা মাজার। যেহেতু গুলিস্তান যাইতেছি তাহলে তো বুঝতেই পারতেছেন এটা হইলো আজকের আমার শেষ রিকোয়েস্ট। যাত্রীর ভাড়া আসছিল 129 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 4 টাকা। এই যাত্রী আবার যার সাথে দেখা করতে যাইতেছে সে অনেকক্ষণ ধরে গুলিস্তানে ওয়েট করতেছে। 2 দিন পরে হ্যার লগে তার বিয়া হইব। একটু পর পর হ্যাঁ ফোন দিতেছে এবং যাত্রী মিছা কথা কইতাছে। যেমন আমরা ইউনিভার্সিটিতে আছি, হ্যাঁ কইতাছে আমরা আছি বঙ্গবাজার। আমরা যখন সায়েন্স ল্যাবে আসছিলাম হ্যাঁ কইতাছিল আমরা আছি সচিবালয়। ভাই মাইয়া মানুষের মাঝে মাঝে একটু বুঝ দিয়ে রাখতে হয়, নাইলে পরে একবারে লাইফটারে পাইপ বানায় দেয়। মিনিট লাগবে ভাই, আইতে হইলো 130। 20 টাকা দেন ভাই। গেলাম ভাইয়া। ওকে ওকে, সাবধানে যাইয়েন ইনশাআল্লাহ। আর বেস্ট অফ লাক ফর ইওর ওয়েডিং। Thanks. আচ্ছা ভাই, ওকে। ভাই লাইফ মে পহলি বার আজকে আমার পাঠাও লিডার বোর্ডের নাম উঠছে, তাও আবার টেকার লিস্টে না। ডেইলি সবচেয়ে বেশি যারা ট্রিপ মারছে তাদের মধ্যে 5 নাম্বারে আইছি। ভাইবেন না এটা ছোটোখাটো বিষয়। নোবেল পাওয়ার পর ডক্টর ইউনুসের যেরম লাগছিল এটা দেখানোর পর আমারও হিরমই লাগছে। তাইলে আসেন হিসাবটা সেরে ফেলি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টোটাল 7 ঘন্টায় পাঠাওতে আমি 12টা ট্রিপ মারছি। ইনকাম করছি 1575, 100 টাকা বোনাস সহ। খরচ বাবদ যদি ধরেন তাহলে 250 টাকার তেল ভরছিলাম আর 1 কাপ চা খাইছিলাম 20 টাকা। চাটা একটু মানে আজগুবি আছিল, এটা কোনো দুধ চা বা রং চাও না, এটা তেঁতুল দেওয়া, বোম্বাই মরিচ দেওয়া, লেবু, বিট লবণ, আবি জাবি মশলা চা আর কি। চাটা খাইয়া মুখ পুরা বিজলা বিজলা হয়ে গেছে। আমার রেকমেন্ডেশন থাকবে এই চা খায়েন না। আসেন তাইলে ভিডিওটা শেষ করি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। যারা ভিডিওটা এখন দেখতেছেন তারা অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার তো করবেনই। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।